আমাদের পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের ইতিহাস। ঢাকার প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহু স্মৃতি বিচরণ এই প্রাসাদটি নির্মিত হয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আহসান মঞ্জিলে যাবেন এবং কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন এবং টিকিটের প্রাইস কত করে ও কী কী বার বন্ধ থাকে। আমরা আজকে মূলত গিয়েছিলাম শুক্রবারে আহসান মঞ্জিল দেখার জন্য। ছুটির দিনগুলোতে এই আহসান মঞ্জিলে অনেক রাশ থাকে। দেখতেই তো পেলেন যে আমরা অনেক কষ্ট করে এত ভিড়ের মাঝে টিকিট সংগ্রহ করেছি। প্রাপ্তবয়স্ক যারা আছেন আপনাদের জন্য টিকিট হবে 40 টাকা করে, আর 10 বছরের নিচে যারা আছে তাদের হচ্ছে 20 টাকা করে। আর সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু এই আহসান মঞ্জিল বন্ধ থাকে। ছুটির দিনগুলোতে বিশেষ করে সরকারি যে ছুটিগুলো আছে ওই দিনগুলো কিন্তু সকাল 12টা থেকে ওপেন করে আহসান মঞ্জিল। তো চলুন আমি আজকে আপনাদেরকে আহসান মঞ্জিলের ভিতরটা ঘুরিয়ে দেখাবো। আপনারা সবাই কিন্তু জানেন যে আহসান মঞ্জিলের ভিতরে ফোন অ্যালাউ করে না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আহসান মঞ্জিল হলো বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার ছেলে রংমহলটি একটি ফরাসি জমিদারের কাছে বিক্রি করে দেয়। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ভবনটি কিনে নেন এবং তিনি সেখানে একটি প্রাসাদ নির্মাণ করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে প্রাসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল। দোতলা, বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভিতরে রয়েছে খাবারের ঘর, লাইব্রেরি, জলসা ঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর দোতলায় রয়েছে অতিথিদের থাকার ঘর, বৈঠকখানা, নামাজ ঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ রয়েছে আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলের আকর্ষণীয় হলো জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। 23টি কক্ষে যেতে পারবে জনসাধারণ। কি নেই এই জাদুঘরের ভিতরে? রয়েছে হাজারো নিদর্শন, রয়েছে অনেক পুরনো দিনের স্মৃতিচারণ। দেখতেই তো পাচ্ছেন যে হাজারো বছরের পুরনো পিতলের বাসন, বদনা, খাবারের পাতিল, খাবারের জন্য প্লেট, কাচের বাসন, আরও অনেক কিছু। আরও রয়েছে পুরনো দিনের চাবি, কিভাবে তারা তালাবদ্ধ করে রাখতো, সিন্দুকের চাবি কোথায় রাখতো, এগুলো রয়েছে এখানে। অনেক নিদর্শন রয়েছে এখানে পুরনো দিনের। তারপরে এখানে ছিল সব জমিদারদের ছবি। যত বাংলাদেশে যত ইতিহাসে যত জমিদার ছিল তাদের ছবি ছিল এখানে। তারপরে এই তো এগুলো আমি ঠিক বলতে পারতেছি না যে এগুলো কি, আসলে ভিডিও করার মাঝে ছিলাম তো আমি অত ভালো করে লক্ষ্য করতে পারিনি। তারপরে ছিল এই তো এখানে এগুলোকে কি বলে, বল দিয়ে যে বিদেশিরা যে খেলে ওইগুলো, এগুলো আগের দিনেও খেলো। তো এই তো সেই চাবির ঘর, যেখানে চাবি রাখতো পুরনো দিনের সিন্ধুকের যে চাবিগুলো রাখতো ওইগুলো। প্রত্যেকটিরই কিন্তু নাম্বার ছিল এই চাবিগুলো রাখার। এই যে বড় বড় আলমিরা ছিল, এগুলো কিন্তু সবই ছিল পুরনো দিনের। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সবগুলোর কিন্তু নামকরণও এখানে করে দিয়েছে সিন্ধুকের চাবিগুলো। সহজে কিন্তু এই সিন্ধুকগুলো ভাঙা যাবে না।
এমনভাবে তারা তৈরি করে রেখেছে। তারপরে এই তো আরো একটি জমিদারের ছবি দেখুন, নবাব খাজা আহসানুল্লাহ, যার কথা এতক্ষণ আমি আপনাদের কাছে বলছিলাম। তারপরে এই তো আরো কিছু পুরনো দিনের ছবি রয়েছে। তারপরে এখানে নবাব আব্দুল গনিরও ছবি রয়েছে। ইনি হলেন আমাদের নবাব আব্দুল গনি। তারপরে এই তো এখানে আরো একজনের ছবি দেখতে পাচ্ছি, খাজা নাজিমুদ্দিনের ছবি। তারপরে এই তো এখানে ম্যাপ ছিল, কোন কোন জায়গায় কি কি আছে, পুরো বাংলাদেশের একটি ম্যাপ। তারপরে বড় আলমিরাতে কি কি ছিল ওইগুলো, বাসন কোসন ছিল পুরোনো দিনের বড় আলমিরাতে, এটাও এখানে দেওয়া রয়েছে। এগুলো খুবই সুন্দর ছিল, পুরোনো দিনের জিনিসগুলো আসলে দেখতে এখনো আকর্ষণীয় রয়েছে, অনেক চমৎকার। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন সবার ছবি, এক এক করে সব জমিদারদের ছবি এখানে দেওয়া আছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে পুরোনো দিনের ওনাদের দেখে। তারপরে তো পুরোনো দিনের কত মুদ্রা ছিল, দেখেন ইতিহাসের মধ্যে যে মুদ্রাগুলো, ইতিহাস আমাদের সমাজ বইয়ে যে আমরা পড়েছিলাম ওই মুদ্রাগুলো এখানে ছিল, এগুলো দেখতে পারেন। তারপরে ছিল তলোয়ার, ইতিহাসে যে জমিদাররা যে তলোয়ারগুলো ব্যবহার করতো সেই তলোয়ারগুলো ছিল। এটি আমার ভাই, ও এখানে একটি ছবি তুলতেছিল, দেখুন। তারপরে তো এখানে সিংহাসন ছিল, তারপরে যে গুলি ছিল, এগুলো ঠিক আমি বলতে পারতেছি না এটা কি, এগুলো কি রাখা হয়েছে, এটাও ছিল। তারপরে এখানে অনেক কাগজপত্র ছিল। তারা এখানে আসলে হাত দিয়ে কোনো কিছু ধরা যাবে না। তারপরে তো পাখা ছিল, এগুলো হাতির দাঁত দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তারপরে একটু উপরে এই ঘরটাতে যেতে দেওয়া হয়নি, উপরে দোতলাতে যে ঘর ছিল অন্দরমহলের ভিতরে আসলে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তারপরে এই তো আমরা দোতলাতে চলে এসেছি, এটা হচ্ছে দোতলা। তারপরে তো ভিতরে হচ্ছে আপনার খাবারের ঘর, এখানে রয়েছে বৈঠকখানা। দেখেন ওরা কিন্তু বলেই দিয়েছে গ্লাসে হাতও দেওয়া যাবে না, ছবিও তোলা যাবে না। আমি তো ওইখানে গিয়ে ভিডিও করেছি। এই তো এটা কি বিভিন্ন মূর্তি রয়েছে এখানে। এটা পুরোনো দিনের সোফা ছিল, ওই কক্ষগুলোর ভিতরে আর কি আমাদের যেতে দেয়নি। এটা আগে এখান দিয়ে যেতে দিত, বাট এখন আর যেতে দেয় না। তো আমরা অনেক এনজয় করেছি মোটামুটি। আপনারা ওইখানে যাবেন, পুরোনো দিনের ঐতিহ্য এই আহসান মঞ্জিল দিকে ঘুরে আসবেন, অনেক কিছু দেখতে পারবেন, ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন এখানে গেলে। খুবই সুন্দর ছিল। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসলে আপনাদের জন্য তো ভিডিওগুলো করে, আপনারা যদি না দেখেন তাহলে তো আর ভিডিও করে আমার লাভ নেই। তারপরে তো পুরোনো দিনে যত বই আছে এখানে রাখা আছে। এই যে আমরা ক্লাসের ভিতর দিয়ে আর কি এগুলো দেখতে হয়, এগুলো আর কি ধরা যায় না, ছোঁয়া যায় না। কি পরিপাটি করে রেখেছে ওনারা। আহসান মঞ্জিল এখন একটি জাদুঘরে নির্মিত হয়েছে, এখন এটি জাদুঘর নামে পরিচিত। তারপরে এই তো অনেক গ্লাস ছিল, মগ ছিল, পুরোনো দিনের রাজা বাদশারা যে মগগুলো ইউজ করতো এইগুলো ছিল এখানে। তারপরে যে পুরো একটি ছবি ছিল আহসান মঞ্জিলের, যে বড় বড় মগ এগুলো ছিল, অনেক সুন্দর। এগুলো কিন্তু মার্বেল পাথর দিয়ে মেবি তৈরি করা, এটা কি আমি বলতে পারতেছি না। এগুলো কি কক্ষের বেশিরভাগ মগ বালতি এগুলোই ছিল, সব সংরক্ষণ করে রেখেছে। আসলে রাজা বাদশারা কত সুন্দরভাবে জীবনযাপন করত, দেখলে অনেক মিস করি। আমার মন চায় সে আগের দিনে ফিরে যাই। এই যে অনেক সুন্দর বেড ছিল, বেডটা আসলে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। অনেক সুন্দর সুন্দর শোপিসও ছিল এখানে, রাজা বাচ্চাদের আমলে যে শোপিসগুলো ছিল ওইগুলোও ছিল এখানে। তারপরে এই তো আবারও একটি ছবি দেখতে পেলাম,
আহসান মঞ্জিলের ফুল ছবি। তারপরে তো আরেকটি কক্ষে চলে এসেছি। এই কক্ষেও বৈঠকখানা ছিল, এক এক কক্ষে এক এক জিনিস রাখা আর কি। তো আমরা এখানে এসে অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি। আপনারা আসবেন, দেখবেন এবং আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এখানে আসবেন। না আসলে আসলে ইতিহাসের কিছুই আপনারা জানতে পারবেন না। এখানে আসলে দেখলে আপনার বাচ্চারাও জানতে পারবে এবং আপনারাও জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এই আহসান মঞ্জিলে আসলে অনেক ইতিহাসের অনেক কিছু দেখতে পারবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কোনো ভিডিওতে কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।